গীতাশ্রী শিশু বিদ্যা মন্দির ও কলা কেন্দ্রের পরিচালনায় দুদিনব্যাপী ২৬তম বর্ষে বহরু সাংস্কৃতিক উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা, চিত্রকলা প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান, নাটক এবং সঙ্গীতানুষ্ঠান ১৭ ও ১৮ জানুয়ারি। অনুষ্ঠান মঞ্চ ছিল বহরু বলাকা মাঠ প্রাঙ্গণ। ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল শনিবার সকাল ৯টায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা। দুপুর ১টা ৩০ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে যেমন খুশি সাজো। দুপুর ২টায় ছিল সঙ্গীত প্রতিযোগিতা। বিকেল ৫টায় গীতাশ্রী ছাত্রছাত্রীদের দ্বারা প্রদর্শিত অ্যাবাকাস শো। ৫টা ৩০ উদ্বোধনী সঙ্গীত ও অতিথিবর্গের সমন্বয়ে চিত্রকলা প্রদর্শনীর দ্বারোদ্ঘাটন এবং অতিথিবরণ সভা। উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের প্রথিতযশা প্রখ্যাত অভিনেত্রী মাননীয়া রত্না ঘোষাল ও পরিচালক শুভম দাস। ছিলেন জয়নগর থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ মাননীয় সমরেশ ঘোষ। ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল শনিবার সকাল ৯টায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা। দুপুর ১টা ৩০ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে যেমন খুশি সাজো। দুপুর ২টায় ছিল সঙ্গীত প্রতিযোগিতা। বিকেল ৫টায় গীতাশ্রী ছাত্রছাত্রীদের দ্বারা প্রদর্শিত অ্যাবাকাস শো। ৫টা ৩০ উদ্বোধনী সঙ্গীত ও অতিথিবর্গের সমন্বয়ে চিত্রকলা প্রদর্শনীর দ্বারোদ্ঘাটন এবং অতিথিবরণ সভা। উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের প্রথিতযশা প্রখ্যাত অভিনেত্রী মাননীয়া রত্না ঘোষাল ও পরিচালক শুভম দাস। ছিলেন জয়নগর থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ মাননীয় সমরেশ ঘোষ মহাশয় ও সমাজসেবী সন্দীপ পাত্র এবং গৌরমোহন দাস ও আরও গুণী ব্যক্তিবর্গ। সন্ধ্যা ৬টা ৩০ প্রবহমান সুরের ছন্দধারায় নৃত্যানুষ্ঠান। রাত্রি ৮টায় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের নাটক পাজি পিটার অংশগ্রহণ করেছেন গীতাশ্রী শিশু বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরা। রাত্রি ৮টা ৩০ স্বর্ণযুগীয় সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় মান্নাদের স্মরণে সঙ্গীতানুষ্ঠান। পরের দিন অর্থাৎ ১৮ জানুয়ারি রবিবার সকাল ৭টা ৩০ বসে আঁকো প্রতিযোগিতা। সকাল ১০টায় আবৃত্তি প্রতিযোগিতা। দুপুর ২টায় নৃত্য প্রতিযোগিতা। সন্ধ্যা ৫টা ৩০ পুরস্কার বিতরণী সভা ও গীতাশ্রী কৃতি ছাত্রছাত্রীদের সম্মান প্রদান এবং অতিথিবরণ সভা। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী মাননীয় প্রবালচন্দ্র বড়াল, ছিলেন ডক্টর অপূর্ব চক্রবর্তী এবং বাচিক শিল্পী রাজীব সরকার এবং বলাকা ক্লাবের সভাপতি দাস এবং প্রদীপ কুমার সেন মহাশয়। আর এবারে যে মঞ্চে গেছে তার বাবার নাম বঙ্কিমচন্দ্র। নৃত্য বিভাগের প্রযোজনায় নৃত্যনাট্য রবীন্দ্রনাথ ঠাকুরের সন্ধ্যা ৭টায় জুনিয়র অনিশ দায় বাংলা ড্যান্সে এখানে শ্যামা বাবা তারে নিতারা দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে দুলিছে মেদিনী। একটু জোরে হাততালি দিন। ওরা অত্যন্ত আপ্লুত, ওরা সেই গড়িয়া থেকে এসেছে আর এত সুন্দর দর্শকদের কাছে পেয়ে সত্যি আপ্লুত, খুব ভালো লাগছে। আর ছিল জীবনের ছন্দে হৃদয়
রূপসা মণ্ডল, তুমি কি রূপসা? বর্ষা চম্পা বরণী কে তুমি তন্দা হরণী, কে তুমি তন্দা হরণী। অনেক দূর সবাই ব্যস্ত, তার কারণে এরপরে প্রচুর প্রোগ্রাম, সেই জন্য আমরা স্যারকে ধন্যবাদ জানিয়ে আমরা আগের অনুষ্ঠান। আর একটা কথা বলি, আমাদের প্রদীপবাবু এবং রাজীববাবু আমাদের মঞ্চের সঞ্চালনার জন্য নতুন পরিবেশ। আমি আমার শিক্ষার যে চিন্তা ভাবনা, আমি মাদেরকে বলবো, মা হও কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। মা সবচেয়ে, এই কথাটা খুব ছোট্ট। তা মা যারা হয়েছেন, আজকে আমি যেখানে সুকান্ত মণ্ডল বাবুকে, যিনি আমাকে আজকের এই মঞ্চে উপস্থাপনা করেছেন, আরও দেবো প্রদীপবাবু, যার জন্য আমি এই মঞ্চে উপস্থিত হয়েছি। আমরা শুধু এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আমরা কয়দিন আগে আমাদের সেই পৌষ পার্বণ, গানের আড়ালে পাও নাই তার কোনোদিন পরিচয়, তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান। আমাদের সব্বার কণ্ঠের গান, বহরুর কণ্ঠের গান, মোয়ার এই মিষ্টি কণ্ঠের গান। সম্পাদক সুকান্ত মণ্ডল, সবার পক্ষ থেকে আজকের এই আনন্দ সম্বর্ধনা স্মারক সম্মানের উপহারটুকু আর আমরা এই আবার ফিরে যাব প্রতিযোগিতামূলক নৃত্যানুষ্ঠানে, যেটা আমরা বিভিন্ন গানে সুরে ছন্দে তালে আমরা শুনছিলাম। অনেকক্ষণ থেকে দারুণ লাগছিল। অবশ্যই বাকিটুকুও আমরা সেরে নেব আজকের এই মঞ্চে। আচ্ছা, অসাধারণ এক শুভেচ্ছা বার্তা। আমি রাজীবকে বলবো অন্তত সেই শুভেচ্ছা বার্তাটা যদি একটু পড়ে দেয়া যায়, কারণ রাজীব অসাধারণ পড়ে। কারণ জয়নগরের মোয়াটা যদিও নামে বিখ্যাত জয়নগর, কিন্তু আসল জিআই বা ট্যাগলাইনটা কিন্তু বহরুতেই হয়, আমরা সবটাই জানি। তো সেখানকার মানুষ, সেখানকার বাসিন্দা, সেখানকার সহনাগরিকদের পক্ষ থেকে আজকের এই সম্মাননা এই আনন্দ মঞ্চে। যাবার বেলা কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ের আকাশে কতদিন কত মেঘ ভরে গো। বছরের পর বছর করে যাচ্ছেন, 26 বছর ধরে এই কাজটি উনি করে যাচ্ছেন। তাকে আমি জানতে চাইব, আপনি কোন প্রেরণা শক্তিতে আজকে এই কাজটা আপনি করতে পারছেন, এটা আপনার চিন্তা ভাবনা কি? নমস্কার। এগিয়ে যাওয়ার মূল শক্তি ইচ্ছা শক্তি। সংস্কৃতি আজ সমাজ থেকে কমে যাচ্ছে, সেটাকে ধরে রাখার চেষ্টা মাত্র, এবং সেটা কতটা ধরে রাখতে পারবো জানি না। তবে আজকের এই বহরুতে গীতাশ্রী শিশু বিদ্যা মন্দির ও কলাকেন্দ্র এবং এডুকেশন সেন্টারের যে দীর্ঘ প্রয়াস, সেটা সব মানুষের, বহরু মানুষ এবং দূর দূরান্তের মানুষের সহযোগিতা
এবং ভালোবাসা। অর্থাৎ স্টার গ্রুপের আমাদের শিল্পী, জুনিয়র গ্রুপের শিল্পী অনিশ রয়, তাকে আমরা পেয়ে গেছি আমাদের এই মঞ্চে। আর কিছু তারপর আবার সেই রাত্রে টানা প্র্যাকটিস হতো, এগারোটার পরে আবার সারা রাত প্র্যাকটিস হতো। তো আমাদের সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা আমরা ঘুমাতে পারতাম। প্র্যাকটিসটাই মেন, যেটাই অর্থাৎ যেখানে আমাদের কথা হচ্ছে সাধনায় যেখানে সিদ্ধি লাভ। আজকে অনেক শাস্তির জন্য অনেক সত্যি যাই কিন্তু এত বাচ্চাদের নিয়ে এত কিছু বলো এইরকম সবাইকে দেখতে পাই এখানে তো আলাদাই অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনের জন্য অনেক শুভকামনা এবং তুমি আগামী দিন আরো অনেক বড় মঞ্চে আমরা গীতাশ্রীর বার্ষিক অনুষ্ঠানে এসে এই মঞ্চে পেয়ে গেলাম জি বাংলার অর্থাৎ ড্যান্স বাংলা ড্যান্সের সিনিয়র গ্রুপের যে টপার চ্যাম্পিয়ন কৃত্তিকা। ওর সাফল্যের যে রহস্য, সেই রহস্যটা কৃত্তিকা তুমি যদি ছোট্ট করে একটু আমাদেরকে শোনাও। আমার মানে ডান্স কেরিয়ারের শুরু যেটাকে বলে, আমি এখন যে ঘরটায় দাঁড়িয়ে ভিডিওটা শুট হচ্ছে সেই ঘরটা থেকেই আমার স্টার্ট। এইটা আমার প্রথম ডান্সের ফ্লোর, আমি এখানে প্রথম ডান্স শুরু করি। তো এই জায়গাতে মানে অনেক বছর পর এই ঘরটাতে আবার ফিরে আমার অনেক পুরোনো স্মৃতি মানে মনে পড়ছে। এটা আমার আমার 5 মিনিটে বাড়ি। তো এখানে বড় মানুষরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। আমি এগুলো যখন ডিভিডিতে ছিলাম তখনও শুনেছি আমার পারফরমেন্স ভালো বলতো সবাই। আমার বাড়ির লোক যখন বাইরে বেরোতো তাদেরকেও সবাই বলতো যে আপনার মেয়ের পারফরমেন্স প্রচণ্ড ভালো হচ্ছে। তো এগুলোই আমার কাছে অনেক বেশি বেশি গর্বের, আর অনেক আমাকে এত এত ভালোবাসা আশীর্বাদ দেওয়ার জন্য অনেক। আর গীতাশ্রীর জন্য তুমি আজকে কি বলবে? গীতাশ্রীর জন্য নতুন করে কিছু বলার নেই। আমার আজকের ছিল শো, কিন্তু যখনই স্যার আমাকে বলেছেন যে স্যারের এরকম অনুষ্ঠান, আমি কিন্তু স্যারের এক কথায় চলে আসতে বাধ্য, কারণ স্যার আমার প্রচণ্ড কাছের। স্যারের অনেক অনেক ভালোবাসা। গীতাশ্রী অনুষ্ঠানে আমি আজকে আমি এর আগেও প্রেজেন্ট ছিলাম, ডিভিডি করার আগেও প্রেজেন্ট ছিলাম। তো গীতাশ্রী ধাকে